কি আপনার জ্বরটা তো এখনো সারেনি কাকিমা? তুমি এখন এসো মা। সে কি, আপনাকে এই অবস্থায় একা ফেলে রেখে আমি চলে যাব? নিতুটা ডাক্তারের কাছে গেছে, ও বলেছে যাবে আর আসবে। ঠিক আছে, ও আসুক, তারপর আমি যাব। তা তোমার বাড়িতে চিন্তা করবেন না? না, আমি যে আপনাদের এখানে এসেছি মা জানে। আচ্ছা, তো তোমার বাবা মা কি জানেন তোমার আর নিতুর সম্পর্কের কথা? বলেছো কি কখনো ওনাদের? না, আমি এখনো লজ্জায় বাড়িতে কিছু বলতে পারিনি। তবে মা বুঝতে পারে যে আমি আপনাদের এখানে মাঝে মাঝে কেন আসি। বাবা হয়তো অনুমানও করতে পারে আমি নিতুকে ভালোবাসি। আমি চাই তোমাদের ভালোবাসা সত্যি হোক, তোমরা চির সুখী হও। আমিও চাই আপনি আমাদের দুজনকে এভাবে আশীর্বাদ করুন। মা, মিতা কার আশীর্বাদের কথা বলছে? কি ব্যাপার মিতা, চুপ করে আছো যে? কি বলছিলে বলো। আমি আমি আসছি কাকিমা। মা, মিতা কখন এসেছিল? এই তো তুমি বেরোবার পরপরই এসেছিল। তা হ্যাঁ রে, তুই আমার এই কাশি মাথা যন্ত্রণার এই ব্যাপারটা ডাক্তারকে বলে ওষুধ এনেছিস তো? হ্যাঁ বাবা, মা, ডাক্তারবাবু বলেছে এই ওষুধটা খেলে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। দুবেলা 2 চামচ করে তোমায় খেতে হবে কিন্তু, আচ্ছা বুঝেছো? তা হ্যাঁ রে, তুই অঞ্জনের ওখানে গিয়েছিলি? না, এর মধ্যে ঘুরে আসবো, কিন্তু অঞ্জনদার ওখানে কাজটা কি আমি তো সেটা কিছুই বুঝতে পারছি না। মা, আমি কি সেটা পারবো? নিশ্চয়ই পারবে। তোমার মতো কম লেখাপড়া জানা অনেকেই এই কাজ করছে। যত বেশি পরিশ্রম করবে ততই টাকা রোজগার করবে। আমাকে কি করতে হবে? বলছি, এটা একটা নেটওয়ার্ক বিজনেস। দুরকম ভাবে কাজটা করতে পারো। কি রকম? যেমন ধরো এই যে প্রোডাক্টটা দেখছো, এটা হলো গুডওয়ে কোম্পানির প্রোডাক্ট। এদের এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোর দাম অন্যান্য কোম্পানির তুলনায় বেশি মনে হলেও এটা কিন্তু বেশি কাজ করে। তোমাকে এখন যেটা করতে হবে সেটা হলো 1000 টাকার প্রোডাক্ট কিনে বিক্রি করতে হবে। 1000 টাকায় 2000 টাকা লাভ, মানে ডাবল। মানে 1000 টাকায় 2000 টাকা লাভ? ইয়েস। আর একটা অফার আছে, তুমি মনে করলে সেলসম্যান জোগাড় করতে পারো। মাথা পিছু সেলসম্যান 500 টাকা করে পাবে। তোমাকে মাসে 8 জন সেলসম্যান জোগাড় করতে হবে, তাহলে মাসে 4000 টাকা হচ্ছে। বলো কোনটা করবে? আমি একটু ভেবে এর মধ্যে আপনাকে জানিয়ে যাব। ওকে। কোনটা করবে ঠিক করলে কিছু? দ্বিতীয়টাই ভালো, কারণ ওটাতে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। কিন্তু মাসে 8 জন সেলসম্যান তুমি জোগাড় করতে পারবে তো? আমি সেটাই তো ভাবছি। ওসব ভাবাটা সব রাখো তো, তুমি বরঞ্চ ওই প্রোডাক্ট বিক্রির কাজটাই করো। তার মানে সেলসম্যানের কাজ? হ্যাঁ। এই ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতাই নেই? এটা এমন একটা কাজ কোনো অভিজ্ঞতার দরকার হয় না। শুধু ছেলেরা নয়, অনেক মেয়ে বউরাও তো করছে। সেল টার্গেট ফুলফিল করতে না পারলে? সেল টার্গেট ফুলফিল করতে না পারলে আমাদের ক্ষেত্রে যেমন এজেন্সি ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তেমনি নতুন সেলসম্যানদের ক্ষেত্রে একটু রিস্ক থাকে। তবে একটু চেষ্টা করলে মাসে 1000 টাকার প্রোডাক্ট বিক্রি করা খুব একটা কঠিন কাজ নয়। এখন তো অনেকে 3-4 হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করছে। আমাদের মতো যারা নতুন তাদের পক্ষে কাস্টমারকে বুঝিয়ে প্রোডাক্টটা সেল করা সহজ ব্যাপার নয় নিশ্চয়ই। কোন কাজটা সহজ? তবে আমাদের ব্যবসায় একটা সুবিধা আছে, প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের মতন যারা নতুন তাদের কোনো ট্রেনিং দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, দিদি ঠিক কথাই বলেছে। অবশ্যই ট্রেনিং দেওয়া হয়। আমাদের মার্কেটিং অফিসাররা নতুনদের ট্রেনিং দিতে আসে। এটা আমাদের ভাষায় বলা হয় কাউন্সিলিং। কি সব কঠিন কঠিন কথা
ওই ট্রেনিং না কি যেন আর একটা বললি? কাউন্সিলিং মানে বিশেষ শিক্ষা, ও তুমি বুঝবে না মা। তা সামান্য তো একটা সেলসম্যানের চাকরি, তার জন্য এত কিছু? হ্যাঁ মা, কারণ যেসব জিনিসগুলো আমায় বিক্রি করতে হবে সে সবই বড়লোকদের জন্য। তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, তাদেরকে কিভাবে বোঝাতে হবে, এর জন্যই এত কিছু। বুঝেছি, ওই যে সব বড় লোকেদের পাড়ায় গিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে যেসব ওই জিনিসপত্র ফেরিটেরি করে, ওইরকম ধরনের কাজ না? এই তো তুমি বুঝে ফেলেছো মা। তা তুই পারবি তো কাজটা করতে বাবা? নিশ্চয়ই পারতে হবে মা, কারণ এক জায়গায় রোজ যাওয়া আসা করলে কেউ না কেউ তো কিনবে মা। কে? দেখ তো শুভ্র, কে? আমি গড়ি কোম্পানি থেকে কিছু ফ্যামিলি প্রোডাক্ট নিয়ে এসেছি, একটু দেখবেন? আবার সেলসম্যান? কেয়ারটেকার গুলো যে কি করে! একটু দেখুন না দিদি ভাই। না, আমরা কিচ্ছু কিনবো না। দয়া করে একটু দেখুন না। মহা মুশকিলে পড়া গেল তো। বলছি কিছু কিনবো না, তাও দেখুন দেখুন। যখন কিনবোই না তখন দেখবো কেন? লাগে না? শুভ্র, দরজায় যেই আসুক খুলবি না, আমি রান্নাঘরে যাচ্ছি, বুঝেছিস? মা আবার যদি কলিং বেল বাজায়? তবু খুলবে না। এভাবে যদি সবাই আমাকে ফিরিয়ে দেয়, তাহলে এই জিনিসগুলো আমি কোথায় বিক্রি করব, কিভাবে আমার সংসারটা চালাবো? দেখো, অনেকে প্রথমে না বলবে, মুখের উপর দরজা বন্ধ করে দেবে। মন খারাপ করলে চলবে না, ধৈর্য তোমাকে ধরতেই হবে। ধৈর্য আমার আছে অঞ্জনদা, আর এটাও জানি অপেক্ষা করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু সবাই যেভাবে আমাকে উপেক্ষা করছে, এটাই তো আমার খুব খারাপ লাগছে অঞ্জনদা। দেখো, তোমার কথা শুনে কিন্তু আমার মন খারাপ লাগছে, কিন্তু আমি তোমাকে বলছি ধৈর্য তোমাকে ধরতে হবে। ভেঙে পড়লে তোমাকে চলবে না, কারণ আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই গুণ কোয়ালিটি আছে। তোমাকে লড়তে হবে, ফাইট। দেখো, আজকে যারা তোমাকে সামান্য সেলসম্যান ভেবে দূরে ঠেলে দিচ্ছে, মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, তাদের কিন্তু একদিন ভুল ভাঙবে। হ্যাঁ, তারা বুঝতে পারবে সেলসম্যান মানে কিন্তু চোর ডাকাত ছেড়ে তারা নয়, এরা মানুষ, মানুষের বন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ অঞ্জনদা, আপনার মতো উৎসাহিত আমাকে কেউ করেনি। আর এত ভালো কথা কেউ আমাকে কোনোদিন শোনায়নি। আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মায়ের আদর যত্নে আমি মানুষ হয়েছি, তাই তো মায়ের মুখে একটু হাসি দেখতে পেলে আমি খুশি। তাই তো আমি এই কাজে নেমেছি, আর মায়ের আশীর্বাদ আমার মাথায় আছে। শুধু আপনার বুদ্ধি পরামর্শ পেলেই দেখবেন আমি ঠিক একদিন সেলসম্যান হিসাবে সফল হবই। থ্যাংক ইউ নিত্যানন্দ, থ্যাংক ইউ। তোমার কথা শুনে আর মনের জোর দেখে বিশ্বাস করো আমি আবার নতুন উৎসাহ পেলাম। তোমার এই মনের জোর তোমার এই মান্থলি সেল টার্গেট ফুলফিল করে দেবে। তুমি ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। কদিন ধরে আমাদের ব্লকে যা উৎপাত চলছে কি বলবো। কিরকম? ওই তো গুটোয় গুটোয় বলে একটা ছেলে পাগল করে দিচ্ছে, কি সব বিক্রি করছে জিনিসপত্র বুঝিও না। আমাদের ফ্ল্যাটেও একজন এরকম সেলসম্যান আসছে বটে, কিন্তু আমি কোনো জিনিসপত্র কিনিও না, পাত্তাও দিই না। কারণ শুভ স্কুলে যায়, ওর বাবা বাড়িতে থাকে না। বিশ্বাস আছে আজকালকার দিনে কে কখন সেলসম্যান সেজে ঢুকবে বাড়িতে, চুরি ছিনতাই করতেই পারে, তাই বাবা কাউকে বিশ্বাস নেই। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম ঘটনা কত যে ঘটছে। যাক, উঠি দিদি, মেয়েকে নিয়ে আবার নাচের স্কুল যেতে হবে। শুভ্র, পরের দিন যদি এই সেলসম্যানটা আসে, তুমি দরজাও খুলবে না, কোনো কথাও বলবে না, ঠিক আছে? ঠিক আছে।
মনে হচ্ছে আমার নতুন কোনো কৌশল বের করা দরকার, যার জন্য জিনিসের চাহিদা বাড়বে, বিক্রি বাড়বে। যদি প্রতিটি জিনিসের সাথে কোনো গিফটের ব্যবস্থা করা যায়, তাহলে বোধহয় আমাকে এত বোঝাতে হবে না। এতে হয়তো লাভটা একটু কমবে, তবে ব্যবসার উন্নতি হবে নিশ্চয়ই। মিতার সাথে এই গিফটের ব্যাপারটা নিয়ে আলোয় কথা বলে দেখব, দেখি মিতা কি বলে, নতুন আইডিয়াটা ওর কেমন লাগে। বাহ, দারুণ দারুণ আইডিয়াটা। আচ্ছা, আইডিয়াটা তুমি কোথায় পেলে? কেন, আমার এই মাথা থেকে বের করেছি। কিন্তু এই গিফট আইটেমগুলো তো তাহলে তোমার এক্ষুনি কিনতে হবে। হ্যাঁ, মা আসুক, মার সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। তাছাড়া এগুলো কিনতে গেলে কিছু টাকা তো লাগবে। কোথায় গেছে কাকিমা? পাশেই মন্দিরে। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? বলছিলাম, তোমার এই গিফট আইটেমগুলো কিনতে যদি আমি তোমাকে টাকা দিই। তুমি টাকা দেবে? তুমি টাকা পাবে কোথায়? কেন, আমার এই হারটা বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তুমি সোনার চেয়ে দামি, অনেক দামি। আমি তোমাকে তোমার ব্যবসায় সাহায্য করতে চাই। তোমাদের অঞ্জন বাবুর কাছে গিয়ে আমি একবার জেনে আসব তোমাদের এই ব্যবসায় আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারি কিনা। নিশ্চয়ই পারবেন। দেখবেন, যারা সেলসম্যানদের ঠিক পছন্দ করে না, বাড়িতে গেলে তুচ্ছাই করে তাড়িয়ে দেয়, তারাই কিন্তু আবার ওই সেলস গার্লদের দেখলে গল্প করে, আনন্দে মেতে ওঠে। আপনি মনে করলে মাঝে মধ্যে নিত্যানন্দর সঙ্গে বেরোতে পারেন। আমার তো এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। আইডিয়া হয়ে যাবে। যেমন নিত্যানন্দ গিফটের আইডিয়া বুদ্ধি খাটিয়ে বার করেছে, তেমনি আপনি যদি ব্রেন খাটিয়ে কিছু নতুন আইডিয়া বার করেন, তাহলে লোকে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আগ্রহ নেবে, কিনতে চাইবে। তবে ম্যাডাম, আমাদের প্রোডাক্ট কিন্তু 100% গ্যারেন্টি আছে। হ্যাঁ, আমাদের কেউ ছোট্ট টুথপেস্ট একবার যদি ব্যবহার করে, তাহলে দেখবেন ওই টুথপেস্ট ব্যবহার করার জন্য যে বিক্রি করছে তাকে বারবার খুঁজে বার করার চেষ্টা করবে। আর তার সঙ্গে যদি আপনি এটা ওই ফ্রি গিফট দিয়ে দেন, তাহলে তো একবারে সোনায় সোহাগা। আমি তাহলে নিত্যানন্দের জন্য কি করতে পারি? স্রেফ ওর সঙ্গে থাকবেন, আর প্রয়োজন হলে কাস্টমারদের সঙ্গে মিষ্টি করে কথা বলবেন, মিষ্টি ব্যবহার করবেন, তাহলে দেখবেন কাস্টমাররা প্রোডাক্ট কিনবে। সুপরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অঞ্জন বাবু। নমস্কার। ধন্যবাদ। হঠাৎ নমস্কার? কি ব্যাপার? আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। উনি কে? আমরা একসাথেই এসেছি। মা, খেতে দাও, আমার স্কুলের সময় হয়ে গেছে। যাচ্ছি। সরি, আমরা বোধহয় আপনার সময় নষ্ট করছি। আমরা একটু অপেক্ষা করব? যা বলবার তাড়াতাড়ি বলো। কোনো সাহায্য টাহায্য? না না, সাহায্য আমরা চাইতে আসিনি। আচ্ছা, আপনার গলাটা আমার খুব চেনা চেনা লাগছে। আগে কি কখনো এখানে এসেছেন আপনি? আসতে পারে, তবে আমি কিন্তু এই প্রথমবার এলাম। আসলে আমরা কিছু বিদেশি প্রোডাক্ট নিয়ে এসেছি, আপনাকে দেখাতে চাই। তার সঙ্গে ফ্রি গিফট আছে, আপনি দেখবেন? আজ তো সময় নেই, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে। যদি একদিন ছুটির দিন দেখে আসি। ঠিক আছে, আসতেই পারেন। যদি সময় থাকে আমি দেখে নেব। নমস্কার। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ? কি ব্যাপার? ও, আপনি যেখানে যেখানে নিত্যানন্দের সঙ্গে গেছেন খুব ভালো রেসপন্স পেয়েছেন, তাই তো? এ তো খুব ভালো কথা। আমি আপনাকে বলেছিলাম না, দেখবেন যারা সেলসম্যানদের একটু অন্য চোখে দেখে, তারাই কিন্তু সেলস গার্লদের কথা মন দিয়ে শোনে। এই জন্য তো বড় বড় অফিসের কল সেন্টারে মেয়েরা বেশি চাকরি পায়। ঠিক আছে, কোনো সমস্যা পড়লে আমার কাছে চলে আসবেন। আশা করি আমি আপনাদের সঠিক পরামর্শ দিতে পারব। রাখছি। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, কি বলছেন? আর কিছু দেখাবো দিদি? আচ্ছা, এটার সাথে কি ফ্রি গিফট আছে বলছিলেন? ওটার সঙ্গে একটা নেল পালিশ আছে। দেখি।
সাথে? ওটার সাথে একটা বাচ্চাদের বই আছে। দেখি আঙ্কেল, দেখবে? বইটা কেমন? বাহ, প্রতিটা জিনিসের সাথে কিছু না কিছু ফ্রি গিফট। আপনি কিন্তু ভাই রবিবার মাঝে মধ্যেই আসবেন আমাদের বাড়ি। আপনার কাছে যে এত ভালো ভালো প্রোডাক্ট আছে ভাবতেই পারিনি। 1 মিনিট বসুন, আসছি। জানি না ভদ্রমহিলা আজ আবার কেমন ব্যবহার করবে। ওনার যা স্মরণ শক্তি দেখলাম, ভাবা যায় না। আমার গলা শুনে আমাকে চিনে ফেলেছিল। কলিং বেলটা টিপেই দেখি কি বলে। কে? আপনি আমাকে আসতে বলেছিলেন। দরজাটা খুলে দে তো শুভ্র। কেমন আছো বাবু? আমার নাম বাবু নয়, আমার নাম শুভ্রজিৎ। খুব সুন্দর নাম তো। তোমার মাকে বলো সেই সেলসম্যান আঙ্কেল এসেছে। মা টয়লেটে গেছে, তুমি একটু দাঁড়াও। আচ্ছা, দাঁড়াচ্ছি। মনে হচ্ছে ভগবান আমার প্রতি সদয় হয়েছে। কি হলো? কিসের শব্দ হলো? দেখি বাচ্চাটা এভাবে পড়ে আছি কেন? কি হলো রে শুভ্র? আমি কি ঘরে ঢুকে দেখবো নাকি? আরে কি হলো রে শুভ্র? দিদি, শুভ অজ্ঞান হয়ে গেছে। আপনি কে? আমি নিত্যানন্দ। একি শুভ্র, কি হয়েছে? তুমি তুমি এরকম করে চেপে ধরেছো কেন আমার ছেলেকে? ও বলেছি, তুমি আমার বাড়িতে ঢুকে চুরির মতলব করছিলে না? ওখানে যাওনি তো তুমি? আলমারি চেপে ধরেছিলে? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। আমি একটু থানায় ফোন করবো। আমাকে যা খুশি পরে করবে, আগে ছেলেকে বাঁচান। কি হয়েছে শুভ্র? ও কারেন্টে শক খেয়েছে। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? আমি ওই সুইচ বোর্ডে তার দিকে খেলতে দেখেছিলাম। তুমি তুমি সেই সেলসম্যান না? হ্যাঁ ওই দিন ওই ভদ্রমহিলা শুনে এসেছিলে? হ্যাঁ। বুঝেছি, তুমি মতলব করে ঢুকেছো আমার ঘরে। তুমি আমার ছেলে সর্বনাশ করনি তো? এই আপনি কি বলছেন? আমি গরিব হতে পারি, আমি চোর ডাকাত নয়। মা, এই তো বাবা। আমি কি হয়েছে বাবা? এই লোকটা কি? না মা, আঙ্কেলকে কিছু বলার না। আঙ্কেলের কোনো দোষ নেই। আমি ভিডিও গেম খেলবো বলে লাগের ছিঁড়া তারটা জোড়া লাগাচ্ছিলাম, এখন কারেন্টের শকে পড়ে গেছে। সরি ভাই, আমি সরি। অনেকবার আপনাকে ফিরিয়ে দিলেও রবিবার আমি আপনাকে আসতে বলেছিলাম। দেখুন তো, আপনার সঙ্গে এরকম বাজে ব্যবহার করার জন্য আমার সত্যি খুব খারাপ লাগছে। আপনি কিছু মনে করবেন না। আপনি এভাবে বলবেন না। আসলে কি, আমার কপালটাই খারাপ। ভগবান আমার সুন্দর রূপ দেয়নি বলে সবাই আমাকে খারাপ লোক ভাবে, আমার সাথে বাজে ব্যবহার করে। আমায় ক্ষমা করে দেবেন। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি আসবো না, কোনোদিনও না। না না না, আপনি খারাপ ভাবছেন। আচ্ছা, আজ আপনার কাছে এখানে কত টাকার মাল আছে? 500, 1000, 2000? আমার জিনিসের প্রয়োজন নেই, আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে দিচ্ছি। আপনাকে আর কষ্ট করে এগুলো আর বিক্রি করতে হবে না। আপনি কি আমায় দয়া করছেন? আমায় করুণা করছেন? না না, তা কেন? আপনি না থাকলে আজ আমার একমাত্র সন্তানের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারত। আপনি তো ওকে চরম বিপদের হাত থেকে রক্ষা করেছেন, অন্তত সেই জন্য 500টা টাকা রাখুন আপনি। সরি দিদি, আমি গরিব হতে পারি, আমি ভিখারি নয়। পারলে এই বইটা আঙ্কেলকে দেবেন। এটা কিনতে হবে, এটা ফ্রি গিফট। তবে যাওয়ার সময় একটা কথা বলতে চাই। আমি গুডি কোম্পানি থেকে কিছু ফ্যামিলি প্রোডাক্ট নিয়ে এসেছি, একটু দেখবেন। আবার সেলসম্যান? কেয়ারটেকার গুলো যে কি করে! একটু দেখুন না দিদি ভাই। না, আমরা কিচ্ছু কিনবো না। দয়া করে একটু দেখুন না। মহা মুশকিলে পড়া গেল তো। বলছি কিছু কিনবো না, তাও দেখুন দেখুন। যখন কিনবোই না তখন দেখবো কেন? তুমি এরকম করে চেপে ধরেছো কেন আমার ছেলেকে? ও বলেছি, তুমি আমার বাড়িতে ঢুকে চুরির মতলব করছিলে না? ওখানে যাওনি তো তুমি? আলমারি চেপে ধরেছিলে? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। আমি একটু ফোন করবো। আমাকে যা খুশি পরে করবে, আগে ছেলেকে বাঁচান।
তুমি আমার ছেলে সর্বনাশ করনি তো? আপনি কি বলছেন? আপনারা আমাদের মতো সেলসম্যানদের একটু মানুষ ভাবার চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে সহানুভূতি নয়, একটু সহযোগিতা চাই। নমস্কার।